আসসালামু আলাইকুম বন্ধুরা, আইফোন 16 প্রো ম্যাক্স ভাইরে ভাই মানে বের হইতে না হইতেই কত রকম সমস্যা কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স এর মধ্যে দেখা দিছে। তার মাঝে আজকের ভিডিওতে আপনি যে আইফোন 16 প্রো ম্যাক্সটা দেখতে পাচ্ছেন, এই আইফোন 16 প্রো ম্যাক্সটা জাস্ট চার্জিং এর জন্য এটা মাদারবোর্ড ডেড হয়ে গেছে। মানে ভাবা যায় এটাতে চার্জ দিছিল, চার্জ নিতে পারে নাই, মাদারবোর্ড ডেড হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই আইফোন 16 প্রো ম্যাক্স এর মাদারবোর্ড ডেড ইস্যুটা আমরা ফিক্স করি, কত টাকা খরচ পড়বে এন্ড কতক্ষণ সময় লাগবে, কোথা থেকে ফিক্স করতে পারবে। শুধুমাত্র আইফোন 16 প্রো ম্যাক্স না, আইফোনের যে কোনো সিরিজ, যে কোনো মডেল, যে কোনো মোবাইল আপনি কিভাবে অল্প সময়ের মধ্যে অল্প খরচের মধ্যে ঠিক করতে পারবেন, সবকিছু কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখাবো। সবার পাশে দেখতে পাচ্ছেন এখানে এহসান ভাই আছে, আইফোনের এক্সপার্ট। উনি হচ্ছেন মোবাইল কেয়ারে বসেন সব সময়। তো মোবাইল কেয়ারের অ্যাড্রেসটা আমি বলে দেই, এটা হচ্ছে মোতালেব প্লাজা লিফটের 1, শপ নাম্বার 273 274, শপের নাম হচ্ছে মোবাইল কেয়ার। আর এহসান ভাই, এই যে মোবাইলের সমস্যাটা, এই সমস্যাটা ঠিক করতে কতক্ষণ সময় লাগবে আমাদের? এটা ঠিক করতে মোটামুটি একটু টাইম লাগবে, যেহেতু এটা মেজর ইস্যু, মাদারবোর্ড ডেড হয়ে গেছে। হ্যাঁ, এটা মোটামুটি 2 ঘন্টা ধরে, মোটামুটি 2 ঘন্টা লাগবে না? আচ্ছা, আমি একটু মোবাইলটা আপনাদেরকে দেখাই। মোবাইলটা কিন্তু ভাই চেক করার জন্য খুলছে, ঠিক আছে? সো আমি ডিসপ্লেটা আলাদা করতেছি না, আমি একটু পাওয়ার বাটন চাপ দিয়ে দেখাই। এটাতে আমি যতই পাওয়ার বাটন চাপি না কেন, এই যে দেখেন পাওয়ার বাটন যতই আমি এটাতে চাপ দিয়ে ধরে রাখি না কেন, এটা কিন্তু কোনোভাবেই পাওয়ার পাবে না, লোগো আসবে না, এবং এটা চার্জিং এ লাগালেও কিন্তু কোনোভাবে অন হবে না, কারণ হচ্ছে মাদারবোর্ডটা ডেড হয়ে গেছে। তো এহসান ভাই, এটা মাদারবোর্ডটা ডেড হওয়ার কারণটা কি একটু বলেন তো আমাদের? এটা মাদারবোর্ড ডেড হওয়ার কিন্তু কয়েকটা কারণ থাকে। এখানে একটা মেজর কারণ হচ্ছে বর্তমানে চার্জারের কারণে ফোন বেশিরভাগ ডেড হয়ে যায়। চার্জারের কারণে? চার্জারের কারণে, মানে হচ্ছে যেটা হচ্ছে মোবাইলের প্রাণ, যেটা দিয়ে মোবাইল পাওয়ার পায়, ওইটার জন্যই কিন্তু মোবাইলটা নষ্ট হয়। কাস্টমার ফোন কিনে ইউজ করে, কিন্তু ইউজিং এর যে সিস্টেমটা, এটা কিন্তু বলতে পারে না যে কতক্ষণ চার্জ দিতে হবে, কিভাবে চার্জ করতে হবে, কোত্থেকে করতে হবে, এগুলো কিন্তু না জানার কারণেই এই প্রবলেমটা একটা কমন ইস্যু হয়ে দাঁড়াইছে। আইফোন মাত্র এটা নতুন বের হইছে, এখনো বেশি দিন হয়নি, এখনই কিন্তু 16 এ শুরু হয়ে গেছে। আমি তো অলরেডি 15 বলেন 14 বলেন সবগুলো তো অলরেডি রিপেয়ার করছি, চার্জিং এর সমস্যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চার্জিং এর কারণে ডেড হয়ে যায়। আচ্ছা, ওকে। সো আপনি কি বল, মানে এটা চার্জিং যে মানুষ দেয়, আপনি যে বলছেন চার্জিং এ ভুল হয়, কি ভুলটা হয় একটু বলবেন আমাদের? ভুল হয় দেখা গেল অনেকজনে কি করে, ভাবলাম আমি সারা দিন অফিস করলাম, সারা দিন চালাইলাম, রাতের বেলা ঘুমাবো, ওই টাইমে চার্জে লাগাই রাখি, মানে লং টাইম চার্জ লং টাইম সারা চার্জে। আচ্ছা আচ্ছা, যতই ফোনের মধ্যে সিস্টেম থাকুক না কেন, তারপরে একটা ক্যাপাসিটি তো থাকে যে নেয়ার মতো। আপনি যদি তার থেকে ওভার দিয়ে দেন তাহলে তো সমস্যা হবেই, অবশ্যই সমস্যা। হ্যাঁ, আবার অনেকজনই কি করে চার্জে লাগায় ইউজ করে, আবার অনেকজনই কি করে আপনার 15% 20% দেয়, বলে যে আর একটু পরে আবার দিন। হ্যাঁ, একটু পর পর আবার মানে একটু পর পর চার্জ করে নাকি? তো একটু পর পর মোবাইল চার্জ করা যাবে না, এটা করলে প্রবলেম। এইসব কারণে এই প্রবলেমগুলো বেশিরভাগই, এই সমস্যাগুলো হয়। আচ্ছা, একদিন আমি আপনার একটা কাহিনী বলি। একদিন আমি একটা কাস্টমারের 13 প্রো ম্যাক্স চার্জিং ইস্যু মানে সলভ করছি, করার পরে ওনার যে চার্জারটা নিয়ে আসছে, আমি যখন ওই চার্জার দিয়ে আমার এখানে চার্জে লাগাইছি, সাথে সাথে আবার ড্যামেজ হয়ে গেছে। চার্জার ড্যামেজ হয়ে গেছে, আবার ড্যামেজ হয়ে গেছে। ও মাই গড! পরে আমি কি করছি, আবার চার্জিং রিপ্লেস করে ওনারে বলছি যে চার্জার বাদ, এই চার্জার ইউজই করা যায় না। মানে চার্জার বাদ দিয়ে দিয়েছেন নাকি? বাদ দিয়ে আর একটা চার্জার চেঞ্জ। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এখন এটা ঠিক করতে মোটামুটি সময় লাগবে নাকি? হ্যাঁ, মোটামুটি একটু সময় লাগবে। দেখেন এটা কিন্তু 16, এই যে অ্যাকশন বাটন। হ্যাঁ হ্যাঁ, আইফোনে অনেকজনে বলতে পারে যে ভাই 15 নিয়ে 16 বলতেছেন, চেনা তো যায় না। ঠিক আছে, চেনা যায় না। এই যে এটা কিন্তু অ্যাকশন বাটন, এই যে যেটা দিয়ে ক্যামেরা জুম আউট, এটা কিন্তু প্রেস হয়। এই যে দেখেন প্রেস হচ্ছে, এটা যদিও বোঝা যাচ্ছে না, বাট এটা প্রেস হচ্ছে। যে আপনারা আশা করি সাউন্ড শুনলে বুঝবেন, সাউন্ড হয় কিনা আমি জানি না, মাইক্রোফোনের কাছে আমি নিয়ে আসছি। সো এটা হচ্ছে অ্যাকশন বাটন, আর এটা হচ্ছে 16 প্রো ম্যাক্স। আর 16 প্রো ম্যাক্সটা কিন্তু বর্তমানে মাদারবোর্ড ডেড হওয়ার ফলে মোবাইলটা একেবারে টোটালি এখন বর্তমানে ডেড। আর টাইপ সি পোর্ট অবশ্য 15 প্রো ম্যাক্সও আছে। সো এখানে কিন্তু 16 প্রো ম্যাক্সের টাইপ সি পোর্ট আছে। সো যারা চিনেন না তাদেরকে আমরা বলে রাখলাম এটা 16 প্রো ম্যাক্স, ঠিক আছে? কনফিউশনের কোনো কারণ নাই। আচ্ছা, তো ভাই ঠিক করতে 2 ঘন্টা, মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগবে। আমরাও সমস্যা নাই, দর্শক আমাদের সাথে থাকবে। আচ্ছা, তো আমরা তো 2 ঘন্টা তার সময় নিব না মানুষের। বাজে কয়টা? এখন বাজে হচ্ছে 5:22, একটু পর যেহেতু ইফতারের টাইম। সো এখন হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে, এখন আমরা ইফতার করবো। ইফতার শেষে হচ্ছে ভাই এখন কাজটা করবে, কাজটা করার পরে হচ্ছে আমরা মোবাইলটা চেকিং দিব, ঠিক আছে? সময় আমাদের হাতে খুবই কম সময় আছে। সো আপনারা যদি কেউ চান যে এটা আপনি ঠিক করবেন, অবশ্যই ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন। সো ওকে, ভিডিও 2 মিনিট দেখাবো, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। তো ঠিক আছে, কাজের সুবিধার্থে এটা আমরা আগে খুলে রাখছিলাম, যেহেতু ডায়াগনোসিস করে আমরা বলতে পারি যে এটার প্রবলেমটা কি। হ্যাঁ হ্যাঁ, যেগুলো আন্তাজে এটা বলে দিলাম যে ভাই এই সমস্যা হয়েছে। হ্যাঁ, এইজন্য আমরা আগেই ডায়াগনোসিস করে রাখছি। ওকে, এখন শুধু কাজ শুরু করব। আচ্ছা, ঠিক আছে, যে সমস্যাটা ওইটা আমরা শুরু করব। ওকে, সো এখন হচ্ছে ভাই এখান থেকে রিপেয়ার করবে। সো আমাদের হাতে সময় খুব কম আছে, সো আমরা একটু রিপেয়ারটা করে দেখি, সেফ ভাবে কাজ করি। যে আমাদের একদম বক্স আছে, আচ্ছা, সিস্টেম হয়ে সবকিছু একেবারে ফুললি সেফলি কিন্তু ভাই কাজ করবে। সো এখন হচ্ছে আগে এই আইফোনের যেই ব্যাক কভার সবকিছু হচ্ছে এখন খুলবে, খুলে 16 আইফোনে 14
পর্যন্ত কিন্তু আবার ইয়ে আছে 14 15 এ আপনার ব্যাক গ্লাস কিন্তু রিমুভ করা যায় না। আচ্ছা, রিমুভ করা যায় না, ভেঙে তারপরে রিমুভ করতে হয়। আচ্ছা, কিন্তু এই যে 15 আর 16 সিরিজ থেকে হ্যাঁ, এই নতুন অপশন আসছে, এটা হচ্ছে আপনার ব্যাক গ্লাস আপনি চাইলে রিমুভ করতে পারবেন। ওয়াও ভাই, এটা কিন্তু জোস সিস্টেম। ঠিক আছে, সো আইফোন দেখা যায় দিন দিন কিন্তু অনেক সহজ হয়ে যাইতেছে। ঠিক আছে, আগের মতো অত কঠিন নাই কিন্তু এখন আইফোন কিন্তু যে কেউ চাইলে রিপেয়ার করতে পারবে, আপনি নিজে নিজে ট্রাই করতে পারেন। ভাই কেউ যদি নিজের মোবাইল নিজে রিপেয়ার করে কেমন হবে? পারবে, বাসায় বসে বসে ইউটিউব দেখে আমাদের থেকে একটু কোর্স করে নিবে, ইউটিউব দেখে আমাদের থেকে একটু কোর্স করে নিয়ে এরপরে করবে। আর যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার কাছে আসতে হবে, আমাদের কাছে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। সো ঠিক আছে দর্শক বন্ধুরা, ও মাই গড দেখেন এটা ভাই হচ্ছে ভিতরের অবস্থা, লেন্সটা দেখেন ভাই, নাম্বার নিয়ে রাখছি হ্যাঁ যেন সহজ হয়। এই যে এটা হচ্ছে মাদারবোর্ড, এই যে আপনি একটু শুধু একটু করে দেখান যে এত বড় একটা ফোন, ঠিক আছে, এত দামি একটা ফোন, এটা চলে এই সামান্য এই মাদারবোর্ডের মাধ্যমে, এই মাদারবোর্ডের মাধ্যমে। একটু করে এই যে দেখেন $1600 একটা ফোনের দাম। এই যে এটা হচ্ছে ক্যামেরা সেটআপ, ক্যামেরা সেটআপটা দেখেন ভাই, 16 প্রো ম্যাক্স এর ক্যামেরা সেটআপ। এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, জি এটা ফ্রন্ট ক্যামেরা, এটা দিয়ে আমাদের ফেস আইডির যে কাজটা করে এই যে এটার মাধ্যমে। আচ্ছা আচ্ছা, আর এই যে এটা ব্যাটারি, আচ্ছা ব্যাটারিটা অনেক বড় আছে, ব্যাটারি অনেক বড়, জি জি, ব্যাটারি আপনার 4500 mAh মতো ব্যাটারি আছে। আচ্ছা আচ্ছা, সবচেয়ে বিগ ব্যাটারি বলা যায় আইফোনের মাঝে এটা। 16 এর মধ্যে, এর আগে ছিল 15 প্রো ম্যাক্স, এর আগে ছিল 13 প্রো ম্যাক্স। হ্যাঁ, সো এই দেখেন এটা হচ্ছে এটার মাদারবোর্ড, এইটুকুই মাদারবোর্ড, এইটুকু মাদারবোর্ড, এইটুকু মোবাইল আর এইটুকু মাদারবোর্ড। মানে ভাই আইফোন 16 প্রো ম্যাক্স এর মাদারবোর্ড, ভাই একটু আমার হাতে দেন না, আমি একটু ধরে দেখি কত বড় মাদারবোর্ড দেখেন। আইফোন 16 প্রো ম্যাক্স এর মাদারবোর্ড জাস্ট এতটুকুই। চিন্তা করা যায় এই মাদারবোর্ডের মধ্যে আপনার সম্পূর্ণ মানে এই পিসিবির মধ্যে সবকিছু আছে, আপনার মোবাইল, মাদারবোর্ড, ঠিক আছে, যত পোর্ট সবকিছু আছে এটার মধ্যে আছে। ঠিক আছে, মানে একটা আইফোনের যত রকম ফাংশন, এআই ফাংশন, যত কিছু যাই বলেন সবকিছু জাস্ট হচ্ছে এটার মধ্যেই। সো এইটাই হচ্ছে ডেড হয়ে গেছে। হ্যাঁ, সো এটা হচ্ছে এখন রিপেয়ার করতে হবে। আমরা এখন এটাকে রিপেয়ার করব জি আমাদের ইয়ার মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে। ওকে, সো এখন হচ্ছে এখান থেকে রিপেয়ার করা হবে। এখন হচ্ছে এই যে এখানে হচ্ছে ভাই কিন্তু আগে থেকে প্রবলেমটা ফাইন্ড আউট করে রাখছে, হ্যাঁ, যে কোথায় প্রবলেমটা আছে। সো এই প্রবলেমটা হচ্ছে এখন এখান থেকে সলভ করা হবে। সো দর্শক বন্ধুরা, আমি আবারও বলতেছি, যদি আপনার আইফোন থেকে থাকে আর আপনি যদি চান যে আইফোনটা আপনি খুব ইজিলি রিপেয়ার করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে চলে আসতে হবে এসএম ভাইয়ের কাছে। তো দর্শক বন্ধুরা, অনেকক্ষণ সময় হয়ে গেছে, এখন হচ্ছে আমি আবার মোবাইল কেয়ারে আসছি, যেহেতু আমাদের এখন ইফতার টাইম শেষ। সো ইফতারের পর কিন্তু এখন আবার আসছি এসএম ভাইয়ের কাছে। এসএম ভাইয়া, কাজ কতটুকু ভাই আগাইছে? কাজ তো শেষ ইনশাআল্লাহ, কাজ শেষ। চেক দিয়েছেন আপনি? হ্যাঁ, চেক করে ফেলছি অলরেডি। আচ্ছা ঠিক আছে, ওকে। এই যে ব্যাটারি কানেক্ট করলাম, ওকে। এখন দেখেন তখন কিন্তু কোনো কিছুই ছিল না, রেসপন্স ছিল না, অনেক ট্রাই করছে। তখন কিন্তু আপনি যে ব্যাটারি সুইচ চাপ দিছিলেন, কিছুই আসে নাই। এই যে আমরা এখন সুইচ চাপ দিলাম, দেখি, ঠিক আছে। আচ্ছা, এখনো রেসপন্স হচ্ছে না? না, রেসপন্স আছে, হয়তো চার্জ নাই। চার্জ নেই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হতে পারে। সো আমরা দেখি এখন আবার। ও মাই গড, এই যে দেখেন দর্শক বন্ধু, দেখেন এখন কিন্তু পাওয়ার পেয়ে গেছে, ঠিক আছে, বাট মোবাইলে চার্জ নেই, দেখছেন। কিন্তু আমি রান করেও দেখাচ্ছি, অসুবিধা নাই। আপনাকে 1 মিনিট টাইম দেন খালি আমাকে। মোবাইলে তো চার্জ নেই, রান হবে? হ্যাঁ, 100% চার্জ নেই। কি হইছে, আমার মেশিন আছে না, ভাইয়ের কাছে মেশিন আছে। ভাই দেখেন একবার, মানে কি যন্ত্রপাতি, কি সেটআপ, মানে ভাই রে ভাই, কি বুদ্ধি ভাইয়ের মাথায়। এদিকে দেখেন, এই যে এদিকে, জি। সো কি আমরা এই যে দেখি, ওই যে ওইখানে কি ভাই, ওইটা কি? ওটা আমার মেশিন। এই যে ও মাই গড, দেখছেন? হ্যাঁ ভাই, মাথা নষ্ট করা জিনিস ভাই। এখন কিন্তু দেখছেন মানে বোর্ডের কাজ করা শেষ, বোর্ডের কাজ করা শেষে কিন্তু ভাই এখন এখান থেকে মোবাইল ওকে করে ফেলছে, ঠিক আছে। সো এখন কিন্তু এখান থেকে মোবাইলটা রান হবে, ওকে। সো ঠিক আছে দর্শক বন্ধুরা, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। সো যাদের কিনা মোবাইলে এইরকম সমস্যাগুলো হয়, তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন মোবাইল কেয়ারে। ভাই আপনাদের শপটা কিবার খোলা থাকে? আমাদের সব হচ্ছে আপনার মঙ্গলবারে বন্ধ থাকে, জি, রমজান ছাড়া। রমজানে হচ্ছে রেগুলারে খোলা থাকে, কোনো বন্ধ নেই। আর হচ্ছে আমাদের সব হাতিরপুল মোতালা প্লাজা মোবাইল কেয়ার, ফার্স্ট ফ্লোর, 273-274 নম্বর শপ। আচ্ছা, 273-274 নম্বর শপ। আর এটা হচ্ছে তাদের শপ, দেখতে পাচ্ছেন। সো আপনারা যারা কিনা আসবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন এসএন ভাইয়ের কাছে। ভালো থাকবেন সবাই, সুযোগ করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।